হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্যান অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডিনার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আমি মহাদেবের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জীবনে আপনাদের আর্থিক উন্নতি আসুক, মানসিক শান্তি আসুক, জীবনের চলার পথটা অনেক সহজ হোক। আজকের ভিডিও হচ্ছে জ্যৈষ্ঠ পূর্ণিমা, ফুল মুন, জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই দিনটায় আপনাদের জীবনের কোন দরজা খুলছে, অর্থাৎ নর্মালি জগন্নাথ দেবের রথের দিন আর জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন। নর্মালি স্নান যাত্রার দিন যেহেতু পূর্ণিমা পড়ে, তো এবং সেটা বিশাল বড় ফুল পূর্ণিমা বা ফুল মুন পূর্ণিমা আমরা বলে থাকি। ফুল মুন পূর্ণিমাতে নর্মালি অনেক ব্লেসিংস, মুন ব্লেসিংস আমাদের লাইফে আছে। আমরা প্রচুর রিচুয়ালও করে থাকি লাইফকে আরও বেটার করার জন্য। মুনের সাথে প্রসিদ্ধি যুক্ত থাকে, মুনের সাথে পপুলারিটি যুক্ত থাকে, মুনের সাথে প্রেম যুক্ত থাকে, মুনের সাথে অর্থ যুক্ত থাকে এবং সব কিছু পাওয়ার দিন হিসাবে আমরা যে কোনো ফুল মুনকে ধরে থাকি। বাট জ্যৈষ্ঠ পূর্ণিমা যেদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়, সেদিনটা অনেক বেটার হয়, অনেক স্পেশাল হয়, প্রচুর আশীর্বাদ পাওয়া যায়। নর্মালি বলা হয় যারা যারা জগন্নাথ দেবের স্নান যাত্রার দর্শন করেন, টিভিতে করুন, মোবাইলে করুন, কোনো ভিডিওতে করুন, স্বয়ং সামনে করুন, কিংবা যারা যারা জগন্নাথ দেবকে যেদিন স্নান যাত্রার দিন স্নান করান, নিজের বাড়িতে বিগ্রহ আছে বা কোনো মন্দিরে গিয়ে করাচ্ছেন, দুধ অর্পণ করছেন, হলুদ অর্পণ করছেন, যে কোনো মনস্কামনা ওই দিন পূরণ হতে পারে। তাই আমি কোনো রিচুয়াল বলবো না আজকে, ফুল মুনের কোনো রিচুয়াল বলবো না। আজকে বলবো যে স্পেশাল স্নানযাত্রার দিন, যেদিন ফুল মুনও পড়েছে, ওই দিন বৃশ্চিক থেকে মীন রাশির লাইফে কি পরিবর্তন হতে পারে। অদ্ভুত একটা আজকের রিডিং হবে। আজকে কোনো ব্লেসিংস নিয়ে কথা বলবো না যে কি ব্লেসিংস পড়ছে, জগন্নাথ দেব তো ব্লেসিংস দিতেই আছে। আজকে আমি আলোচনা করব কি পরিবর্তন আসতে পারে, এবং তার জন্য আমি এক একটা কার্ডকে আজকে আর ডিসকাস করবো না। আমি যে কটা কার্ড নেব, প্রত্যেকটা কার্ডকে দেখে তার কম্বিনেশান দেখে কি রেজাল্ট হতে পারে সেটা জানাবো। তো এটা একটা অন্য ধরনের রিডিং হতে চলেছে, যেখানে আমি প্রত্যেকবার কি করি, এক একটা কার্ড নিয়ে, আচ্ছা এই কার্ড এইটা বলছে আপনার লাইফে এই ব্লেসিংস আসছে, এই কার্ড ওটা বলছে আপনার লাইফে এই ব্লেসিংস আসতে পারে। বাট না, আজকে সেটা করব না। আজকে আমি একেবারে মেন ট্যারো রিডিং, লাইক কম্বিনেশন রিডিং, অর্থাৎ আপনার যে কার্ড আসছে সেই কার্ডের যে কম্বিনেশন হচ্ছে মেজর, মাইনার, প্লাস মাইনাস, পজিটিভ, নেগেটিভ, সব কম্বিনেশন নিয়ে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে এই ফুল মুনেতে, কি দিতে চলেছে জগন্নাথ দেব, কি ব্লেসিংস আসছে, এই স্নানযাত্রার দিন কতটা জীবন চেঞ্জ হতে পারে, সামনে আপনার ফিউচারে কি আসতে পারে, আপনার ডেস্টিনেশনে, আপনার ডেস্টিনিতে কি আসতে পারে, এবং আপনার ডেস্টিনেশন কতটা আপনি এগিয়ে যেতে পারেন, সেইটার আজকে আলোচনা হবে। অর্থাৎ আপনার ডেস্টিনি নিয়ে আলোচনা হবে যে সামনের দিনগুলো কেমন, অর্থাৎ ওই দিন কি ব্লেসিংস আসছে, ওই দিন কি হবে না হবে, না সামনের দিনগুলো আপনার কেমন, সেই নিয়েই আজকের ভিডিও, এবং পুরো কম্বিনেশন রিডিং হবে। তো রিডিংটা আমি অবশ্যই ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দিয়ে থাকবো, বৃশ্চিক থেকে মিনের টাইম স্ট্যাম্প থাকবে, সেটা অবশ্যই ক্লিক করবেন। বাট ইন্ট্রোডাকশান দেখতে ভুলবেন না, নাহলে ব্যাপারটা আপনি বুঝবেন না। তো বৃশ্চিক থেকে মিন কি আসতে চলেছে এই স্নানযাত্রার দিন 11ই জুন আপনার ফুল মুনেতে, একটা কম্বিনেশান রিডিং। তো চলুন স্টার্ট করা যাক। হর হর মহাদেব। আগেই বলবো যে প্রচণ্ড পজিটিভ মাইন্ড দিয়ে এই ভিডিওটা দেখবেন, কারণ এই ধরনের রিডিং আমি রেয়ারলি করি, মানে আমার কাছে আসলে আমি করি। অ্যান্ড এই প্রথমবার আমি ফিউচারে কি আসছে, আপনার ডেস্টিনিতে কি আছে, কার্ডের কম্বিনেশান কি বলছে, সেই নিয়ে রিডিং করব। হর হর মহাদেব। তো প্রথমে বৃশ্চিক দিয়ে শুরু করি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আমি ইন্ট্রোডাকশানে বলে দিয়েছি, ভীষণ স্পেশাল একটা ভিডিও। 11ই জুন যে স্নানযাত্রা ফুল মুন পড়েছে তার একটা ভিডিও। বাট এই ভিডিওতে ফার্স্ট টাইম আমি যে রিডিংটা করব সেটা কম্বিনেশন রিডিং হবে। আগেই বলে দিয়েছি ইন্ট্রোডাকশানে, দেখে নেবেন। তাও একটু বলে দিই যে কার্ডগুলো আমি নেব, ইন্ডিভিজুয়াল কোন কার্ড কি বলছে সেটার আজকে রিডিং নয়। আজকে যতগুলো কার্ড আসবে প্রত্যেকটা কার্ডের কম্বিনেশন দেখে বলবো আপনার ফিউচারে কি আসতে চলেছে, অর্থাৎ আগামী
দিনের আপনার ফিউচার কি, এই শানযাত্রায় জীবন কতটা চেঞ্জ হচ্ছে, জীবন কতটা বদলাচ্ছে, এই ফুল মুন আপনার জন্য কি আনতে যাচ্ছে, সামনের জীবনটা কেমন, কত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারেন, কোথায় সমস্যা হতে পারে, কোথায় প্রবলেম, তো এভরিথিং ডিসকাস হবে। এবং এই রিডিংটা আমি আবার বলছি, এক একটা কার্ড নিয়ে বলবো এইটা এটা 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 নো, প্রত্যেকটা কার্ড নেওয়ার পর সেই কার্ডের কম্বিনেশন কি বলছে আপনার জন্য। আজকের রিডিং সেটাই, যে আপনার ফিউচারটা কেমন, কি হতে চলেছে আপনার আগামী দিনের ফিউচার। অর্থাৎ আজকের এই রিডিং থেকে আপনি অনেকটা জেনে যাবেন যে এই শানযাত্রার পর থেকে আপনার লাইফে কি কি চেঞ্জেস আসছে, কি কি পরিবর্তন আসছে, এবং আগামী ফিউচার যেটা আপনি সামনে দেখতে পাচ্ছেন না সেটাই কি হতে পারে। বিকজ আজকে কম্বিনেশন রিডিং হতে চলেছে। তো অবশ্যই রিডিংটা প্রচণ্ড পজিটিভভাবে দেখবেন, হর হর মহাদেব, প্রচণ্ড পজিটিভভাবে দেখবেন এবং পজিটিভ মাইন্ড দিয়ে দেখবেন। হর হর মহাদেব। বৃশ্চিক রাশির জন্য স্নান যাত্রায় জগন্নাথ দেব কী আনতে চলেছে, তাদের জীবনে কি পরিবর্তন হতে চলেছে, কার্ডের কম্বিনেশন কি বলছে। হর হর মহাদেব। তো এই স্নান যাত্রার দিন বৃশ্চিক রাশির লাইফে কি আসতে চলেছে, কি পরিবর্তন হচ্ছে, অ্যান্ড এই কার্ডের কম্বিনেশন কি বলছে। দ্য হাই প্রিস্টেস কার্ড নিজে থেকে বেরিয়েছে। কার্ড একবারই দেখিয়ে দিচ্ছি, এরপর আমি কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তো কার্ড আর বারবার আমি আর দেখাবো না, কারণ বারবার তুলে দেখানো, কারণ আমি কম্বিনেশনটা সেট করব এখানে, তো তোলা আর সম্ভব হবে না। হর হর মহাদেব। 3 অফ পেন্টিকলস আমি সেট করে ফেলছি আপনাদের জন্য দেখিয়ে দিয়ে। হর হর মহাদেব। হুইল অফ ফরচুন। ওকে, মাঝখানে 3টে কার্ড, দ্য হাই প্রিস্টেস অ্যান্ড হুইল অফ ফরচুন, দুটো মেজার কার্ড। তো এক্সপেক্ট করতেই পারেন লাইফে মেজার চেঞ্জেসের, মেজার পরিবর্তনের, শিফটিংয়ের, কোথাও যাওয়া, স্পিরিচুয়ালভাবে আধ্যাত্মিকভাবে উন্নতি হওয়া, আধ্যাত্মিক কোথাও যাওয়া, আধ্যাত্মিক ট্রাভেল যেটাকে বলে, বা আধ্যাত্মিক জার্নি, নিজের মধ্যে নিজের জার্নি হতে পারে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। ওকে, নেক্সট কার্ড নিচ্ছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। নাইট অফ কাপ, কুইন অফ পেন্টিকলস, পেজ অফ ওয়ান্ড, and next দুটো কার্ড হর হর মহাদেব। এক্সজর্শন, দ্য ক্রিয়েটার। দুটো কার্ডই নেব। ওকে, ওকে, তো এই যে কার্ডগুলো নেওয়া হয়ে গেছে, অ্যান্ড কার্ডের এবার আমি বলেছিলাম যে কম্বিনেশন নিয়ে আলোচনা করবো। কম্বিনেশন আপনাদের জন্য কি আসছে, নেক্সট ফিউচার আপনাদের কি অ্যান্ড কি হতে পারে। তো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, যেটা আপনাদের আমি দেখতে পাচ্ছি, প্রথমেই যেটা কার্ড এসেছিলো হাই প্রিস্টেস, তার নিচে এসছে নাইট অফ কাপ, 3 অফ পেন্টিকলস, তার নিচে এসছে কুইন অফ পেন্টিকলস, হুইল অফ ফরচুন, তার নিচে এসছে পেজ অফ ওয়ান্ড, ডান দিকে এক্সজর্শন, বা দিকে ক্রিয়েটার। তো এটা হচ্ছে আপনাদের কার্ড কম্বিনেশন। অ্যান্ড এই কার্ড আপনাদের জন্য যেটা বলছে সেটা হচ্ছে 1 নম্বর, যেটা আপনাদের নিয়ার ফিউচারে এই স্নানযাত্রার পরেই ধরুন, বা এই জগন্নাথ ব্লেসিংসই ধরুন, বা এই ফুলমুন ব্লেসিংসই ধরুন, যেটা হতে চলেছে সেটা হচ্ছে কি বলুন তো, এক তো হচ্ছে আপনাদের একটা জার্নি, আমি একটা দেখতে পাচ্ছি একটা বড় জার্নি আপনাদের হতে চলেছে। এই জার্নিটা এক একটা বৃশ্চিকের জন্য এক এক রকম হবে। কোনো বৃশ্চিক এই জার্নিটা আমি যেটা দেখতে পাচ্ছি করবে আধ্যাত্মিকতার দিকে, স্পিরিচুয়ালিটির দিকে, যে আমি আমার লাইফে আধ্যাত্মিক উন্নতি আরও কতটা করতে পারি, স্পিরিচুয়াল উন্নতি আরও কতটা করতে পারি, কতটা ভগবানের কাছাকাছি যেতে পারি, এই একটা হতে পারে। তো এটা নেক্সট ফিউচারে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ জার্নি করবে টুয়ার্ডস দেয়ার লাভ, তাদের প্রেম, তাদের ভালোবাসার দিকে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেক বৃশ্চিক রাশির জার্নি শুরু হবে তার প্রেমের দিকে,
তার ভালোবাসার দিকে, অর্থাৎ যাদের লাভ প্রেম ভালোবাসা আছে তারা সেই দিকে ধাবিত হবে বা সেদিকে যাবে বা তাকে লাইফ পার্টনার বানানোর কথা ভাববে। আবার অনেক বৃশ্চিক রাশি যাদের জীবনে কোনো লাইফ এখনও স্টার্ট হয়নি, তো নিয়ার ফিউচার বলছে যে তাদের জীবনের লাভ লাইফটা স্টার্ট হতে চলেছে। তো এটাও একটা জার্নি, একটা নতুন জীবনের জার্নি আমি দেখতে পাচ্ছি। তো কোনো বৃশ্চিক রাশি এখানে আছেন যাদের জার্নি শুরু হবে স্পিরিচুয়ালিটির দিকে, আধ্যাত্মিকতার দিকে, তারা আরও নিজেকে ইমপ্রুভমেন্ট করবেন। হয়তো আপনারা কোনো হিলিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, কোনো এমন প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেখানে আধ্যাত্মিকতার উন্নতি লাগে, আপনার কি বলবো ইনটিউশন পাওয়ারের উন্নতি লাগে, সেগুলোর দিকে আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন। কোনো বৃশ্চিক রাশি দিনের লাভ লাইফের দিকে, প্রেমের দিকে এগিয়ে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। এখানে মেনলি সিঙ্গেল বৃশ্চিক রাশিদের বলবো তারা প্রেমের দিকে এগিয়ে যাচ্ছেন, যে তাদের লাইফে প্রেম আসছে বা আপনি আপনার প্রেমের দিকে যাচ্ছেন। আপনি এখনও জানেন না যে এই মুহূর্তে সেই ব্যক্তিটাকে, সেই মানুষটিকে, বাট আপনি যে তার দিকে নিয়ার ফিউচারে এগিয়ে যাবেন, এটা তো কি বলবো, এটা এই কার্ড কি বলছে বলুন তো, আপনি নিজেও জানেন না সে কে এখন এই মুহূর্তে। বাট বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তো ভালোবাসার মানুষটাকে এই মুহূর্তে যদি আপনি নাও জেনে থাকেন, আপনি কিন্তু তার দিকে আপনার জার্নি শুরু হয়ে গেছে। এটা অনেক বৃশ্চিকের জন্য বলবো যে আপনার লাভ লাইফের দিকে জার্নি শুরু হয়ে গেছে। তো একদিকে কোনো বৃশ্চিকের জার্নি শুরু হয়ে গেছে আধ্যাত্মিকতার দিকে, আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে, এমন সাইন আপনি পাবেন, আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো না কোনো স্পেশাল ভগবানের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। কোনো সাইন, কোনো গড দ্বারা কোনো মেসেজেস আপনাদের কাছে আসছে। এখানে এটা আমি বয়স হিসাবে বলবো না, যে কোনো বয়সের বৃশ্চিকের সাথে এটা হতে পারে যে তারা আধ্যাত্মিক দিকে অনেক বেটার রেজাল্ট আনতে পারে, রেইকির দিকে, ট্যারো কার্ডের দিকে, অ্যাস্ট্রোলজির দিকে তারা অনেক বেটার রেজাল্ট আনতে পারে। আবার কোনো বৃশ্চিক ধাবিত হচ্ছে তার প্রেমের দিকে, যাকে সে এখনও চেনে না, জানে না, বাট সে সেই জার্নিতে আছে, যেই জার্নি তাকে কিছু সময় বাদে নিয়ার ফিউচারে তার সেই লাভ পার্টনারের সাথে যুক্ত করে দেবে। বা কোনো বৃশ্চিক ম্যারেজের দিকে যাচ্ছে নিয়ার ফিউচারে, যে আমি যাকে প্রেম করি, যাকে ভালোবাসি, তাকে ম্যারেজ করব, বা ম্যারেজের দিকে যাচ্ছে যে আমার ম্যারেজ হওয়াটা দরকার এই মুহূর্তে অ্যান্ড আমি ম্যারেজ করব। তো সেই দিকেও অনেক বৃশ্চিক ধাবিত হচ্ছে এবং সেই জার্নিতেও অনেক বৃশ্চিক এই মুহূর্তে আছেন এবং সানযাত্রার পর থেকে সেই জার্নি আপনার স্টার্ট হবে। আর কোনো বৃশ্চিকের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস মানি। এখানে এটাও দেখতে পাচ্ছি যে কোনো বৃশ্চিক মানির দিকে, অর্থাৎ আপনার মানি পোর্টালটা ওপেন হচ্ছে। এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার টাকার পোর্টাল, মানি পোর্টাল, যেটা আর্নিং যেটাকে বলে, আপনার কেরিয়ার, আপনার ব্যবসা, আপনার আর্নিং, আপনার মানি, সেই মানির দিকের জার্নি। তো অনেক বৃশ্চিকের এখানে মানির দিকেরও জার্নি হচ্ছে। তো এখন যদি আপনি মনে করেন যে আমার কি আধ্যাত্মিকতার দিকে জার্নি হচ্ছে, আমার কি মানির দিকে হচ্ছে, আমার কি লাভের দিকে জার্নি হচ্ছে, তো এখানে কম্বিনেশন কার্ড, তো এটা কম্বাইন্ড আপনি ধরতে পারেন যে কারুর হতে পারে মানি এবং প্রেম দুটোর দিকেরই জার্নি এই সময়, কারুর হতে পারে আধ্যাত্মিকতা দিকে জার্নি, আবার মানিও আছে সঙ্গে, অর্থাৎ আধ্যাত্মিকতা এবং মানি মিলে মিশে গেল। এমনই কোনো প্রফেশন আপনি চুজ করলেন যেখানে আপনি লোককে হেল্পও করছেন, হিলিং কোয়ালিটিও আছে, সেটা ডক্টরও হতে পারে। কিন্তু হিলিং কোয়ালিটি শুধু রেইকিদের কাছে থাকে না, হিলিং কোয়ালিটি ডক্টরদের কাছেও থাকে, নার্সদের কাছেও থাকে, আয়াদের কাছেও থাকে। তো সেরকম মেডিসিন ডিপার্টমেন্টেও থাকে, হিলিং হচ্ছে প্লাস মানি। তো তিনটে রকম জার্নি আমি বৃশ্চিকের দেখতে পাচ্ছি। এক তো কোনো বৃশ্চিকের জার্নি হচ্ছে আধ্যাত্মিকতার দিকে, কোনো বৃশ্চিক ধাবিত হচ্ছে তার প্রেম ভালোবাসা, সেই একটা জার্নি আমি বৃশ্চিকের দেখতে পাচ্ছি এবং সে খুব তাড়াতাড়ি সেই জার্নি ফিনিশড করে ফেলবে, সেই মানুষটাকে সে পেয়ে যাবে। কারণ ম্যারেজের দিকে জার্নি, ম্যারেজ খুব তাড়াতাড়ি আসন্ন অনেক বৃশ্চিকের ক্ষেত্রে, এবং ম্যারেজ ভীষণ বিউটিফুল, ভীষণ লাভেবল অ্যান্ড খুব হ্যাপেনিং ম্যারেজ হতে চলেছে, ড্রিম ম্যারেজ হতে চলেছে। এবং যাকেই বিয়ে করবেন আপনাদের টাকার সমৃদ্ধি থাকবে। অ্যান্ড কোনো বৃশ্চিকের জার্নি হচ্ছে টুয়ার্ডস মানি, অর্থাৎ মানি পোর্টাল ওপেন হচ্ছে এবং আপনি মানি, টাকা পয়সা, সুখ সমৃদ্ধির দিকে জার্নি করছেন। কোনো বৃশ্চিকের জন্য ওপেন হচ্ছে নিউ কেরিয়ার, নিউ বিজনেস। এর পর থেকে আপনি দেখবেন সানযাত্রার পর থেকে নিউ কেরিয়ার, নিউ বিজনেস, এবং এই পুরোটাই না হুইল অফ ফরচুন, ভাগ্যের উপর ডিপেন্ড করে আছে। ভাগ্য আপনাকে প্রচণ্ড সাপোর্ট দিতে চলে এসেছে সানযাত্রার পর, কেন এখনই দেখবেন আপনি ভাগ্যের সাপোর্ট পাওয়া শুরু হয়েছেন। এবং এই সব কিছুর ভাগ্যের উপর একটা কি বলবো ডিপেন্ডেন্ট পুরো, যে ভাগ্যই আপনাকে মেলাবে সেই মানুষটার সাথে, ভাগ্যই খুলছে আপনার
মানি পোর্টাল, ভাগ্যই আপনাকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে যাচ্ছে। কোনো কোনো বৃশ্চিকের জার্নি হবে প্রেগনেন্সির দিকে, কোনো কোনো বৃশ্চিকের জার্নি হবে এডুকেশনের দিকে, নিউ এডুকেশন, নিউ কলেজ, নিউ ইউনিভার্সিটি, নতুন পড়াশোনা, নতুন। এখানে আমি অনেকটা টিচার লাইনের, টিচিং লাইনের দিকে জার্নি, কোচিং লাইনের দিকে জার্নি, গভর্নমেন্ট সার্ভিস সেই দিকে বৃশ্চিকের জার্নি, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো একটা জার্নি দেখতে পাচ্ছি। এক্সজর্শন ছিল, দ্য ক্রিয়েটার কার্ড ছিল এক্সজর্শন। তো এই মুহূর্তে হতে পারে বৃশ্চিকের মনে হতে পারে যে আমি ভীষণ এক্সজর্শন, আমার মানে প্রচুর খাটনি হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে, আমি সামলাতে পারছি না, এত মানে চাপ আমি সামলাতে পারছি না, এত কষ্ট আমি সামলাতে পারছি না, লোকের এত কথা আমি সামলাতে পারছি না, এত প্রবলেম আমি সামলাতে পারছি না। এটা অনেক বৃশ্চিকের মনে হতে পারে। এক্সজর্শন কার্ডটা সেটাই দেখাচ্ছে। বাট এক্সজর্শন অ্যান্ড ক্রিয়েটার দুদিকে আছে। তো এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে লাইক এ ক্রিয়েটার আপনি সামনে আসবেন। এখনকার যে এক্সকারশনটা না, এখনকার যে কষ্ট, যে জার্নি, যে ট্রাভেল, যে মানে প্রবলেমে আপনি ফেসে আছেন এবং আপনার মনে হচ্ছে যে আমি জাস্ট টায়ার্ড, ক্লান্ত আমার লাইফ নিয়ে, সেখান থেকে লাইক এ ক্রিয়েটার পাওয়ার আপনি সামনে আসবেন যে অনেক কিছু তৈরি করতে জানে। ক্রিয়েটার মানে কি, যে অনেক কিছু তৈরি করতে জানে। তো ক্রিয়েটার এখানে কোনো প্রেগনেন্ট লেডিও হতে পারে যে তার বেবিকে ক্রিয়েট করছে এই মুহূর্তে, অনেক বৃশ্চিক। ক্রিয়েটার এখানে কোনো বিজনেসম্যান ওম্যান হতে পারে যে তার বিজনেসের একটা নিড খাড়া করার কথা ভাবছে, একটা বিজনেসকে তৈরি করার কথা এই মুহূর্তে ভাবছে এবং পরবর্তীকালে সে ক্রিয়েটার হিসেবে সামনে আসবে। ক্রিয়েটার এখানে কোনো চ্যানেল হোল্ডার, কোনো ফেসবুক করছে বা কোনো ইউটিউবার হতে পারে যারা পরবর্তীকালে অ্যাজ এ ক্রিয়েটার তার চ্যানেলকে, তার সব কিছু নিয়ে সামনে আসবেন। এই মুহূর্তে ক্রিয়েটার হতে পারে কোনো ইন্ডিভিজুয়াল জবে আছেন এমন কেউ, বা নিজস্ব কোনো জবে আছে যে পরবর্তীকালে তার সমস্ত ক্রিয়েশন নিয়ে সামনে আসবেন। এখানে হতে পারে প্রোমোটার, যারা বাড়িঘর বানায়, যারা ফার্নিচার বানায়, বিভিন্ন রকম মানে কি বলবো, হাতের কাজের সাথে যুক্ত মানুষ, গয়না বানাচ্ছেন, কোনো বড় শপ আছে আপনার, বিউটি পার্লার আছে, ক্রিয়েটার যারা হয়, মানুষকে সুন্দর করে সাজায়, ডক্টর হতে পারে, উকিল হতে পারে, সবাই তো ক্রিয়েটার ফিল্ড, ক্রিয়েটিভ, আপনারা সবাই ক্রিয়েটিভ। তো আপনারা অ্যাজ এ ক্রিয়েটার সামনে আসবেন, নিজের জিনিসটা নিয়ে সামনে আসবেন, নিজের প্রেজেন্স নিয়ে সামনে আসবেন, নিজের পপুলারিটি নিয়ে আপনি খুব তাড়াতাড়ি সামনে আসবেন এবং আপনার যে এক্সজর্শন পিরিয়ডটা না একদম কেটে যাবে। এটা এখন আপনার এক্সজর্শন পিরিয়ড চলছে, ক্লান্তি ভাব, টায়ার্ডনেস, কিছু আসছে না, কষ্ট, দুঃখ, বাট বাঁদিকে ক্রিয়েটার এসছে, তার মানেই হচ্ছে আপনার এই জার্নি চলছে। এখন আমি এক্ষুনি বললাম ভাগ্য আপনাকে অনেক কিছু দিতে তৈরি, কারণ উইল অফ ফরচুন এসছে, ভাগ্যও অনেক কিছু দিতে তৈরি এবং এই ভাগ্যই দেখাচ্ছে যে আপনার জার্নিটা কোন দিকে হচ্ছে। আপনার জার্নিটা হচ্ছে টুয়ার্ডস মানি, টুয়ার্ডস প্রেগনেন্সি, কোনো লাইফ পার্টনার, কোনো লাভ, প্রেমের রাস্তা, আধ্যাত্মিক রাস্তা, সব কিছুর দিকে আপনার জার্নি হচ্ছে। এবং এক্সজর্শন যে টিমটা, মানে এই যে টাইমটা, এক্সজর্শন যে টাইমটা এটা কাটতে চলেছে এবং এই এক্সজর্শন কেটে যাবার পর না আপনি অ্যাজ এ ক্রিয়েটার সামনে আসবেন। তো অদূর ভবিষ্যতে অ্যাজ এ ক্রিয়েটার পপুলার ফেস, পপুলারিটি নিয়ে আপনি সামনে আসবেন, মানি নিয়ে সামনে আসবেন, নতুন কেরিয়ার, নতুন বিজনেস, হতে পারে প্রেগনেন্সি নিয়ে সামনে আসতে পারেন, সেও ক্রিয়েটিং জিনিস, নতুন কোনো লাইফ পার্টনার, ম্যারেজ, এই সমস্ত কিছু আপনার সামনে অপেক্ষা করে আছে। এবং কোনো বড় টাকার দরজা, আমি বললাম না মানির দিকে যাননি আপনার, তো টাকা পয়সা, সুখ সমৃদ্ধির একটা বড় কিছু আপনার ফিউচারে অপেক্ষা করে আছে মাই ডিয়ার বৃশ্চিক রাশি। নলে 3 অফ পেন্টিকালসের নিচে কুইন অফ পেন্টিকাল আসতো না, যা দেখায় 3 অফ পেন্টিকালস অ্যান্ড কুইন অফ পেন্টিকালসের যদি আমি এক করি, যা দেখায় প্রচুর মানি রোজগার করছেন, অনেককে হেল্প করছেন, অনেকে সহযোগিতায় টাকা রোজগার করছেন এবং টাকার ডোরটা ওপেন হয়ে গেছে আপনার জন্য, টাকার পোর্টালটা ওপেন হয়ে গেছে আপনার জন্য। কারণ উইল অফ ফরচুন সেটাই দেখাচ্ছে যে ভাগ্যের চাকা ঘুরছে অ্যান্ড আপনার মানি পোর্টাল ওপেন হচ্ছে, কেরিয়ার পোর্টাল ওপেন হচ্ছে, আধ্যাত্মিকতা ওপেন হচ্ছে, প্রেমের জায়গা ওপেন হচ্ছে। তো এক্সজর্শন পিরিয়ডটা কাটবে এবং পুরো কার্ডের কম্বিনেশন দেখাচ্ছে লাইক এ ক্রিয়েটার, লাইক এ বিশাল পপুলার ফেস হিসাবে আপনি কিন্তু ফিউচারে সামনে আসতে পারেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনুরাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো
মানে এক একটা কার্ড নিয়ে সেই কার্ড কি বলছে সেটা কিন্তু বলছি না। আজকে একটা কম্বিনেশন রিডিং হচ্ছে, যে প্রত্যেকটা কার্ড এর যে কম্বিনেশন, মেজর কার্ড, মাইনর কার্ড, এর যে একটা কম্বিনেশন আসছে, তার ফলে আপনার অদূর ভবিষ্যৎ কী বলছে, অর্থাৎ আপনার সামনের ভবিষ্যৎ সেই কার্ডের কম্বিনেশনে কী বলছে, যে আপনার জার্নি কোন দিকে হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন, আপনার ভবিষ্যৎ কী। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। দ্য ফার্স্ট কার্ড ইজ 4 অফ কাপ। আমি একবার কার্ড দেখে নিচ্ছি অ্যান্ড আমি কম্বিনেশনটা সেট করছি, তাই সেকেন্ড টাইম কার্ড দেখাবো না। স্ট্রেংথ, 5 of Wand, 4 of Wand, the Empress, 9 of Cup. ওয়াও ওয়াও, আপনার কার্ডের যা কম্বিনেশন এসছে না ধনুরাশি, আপনি ভাবতে পারবেন না। অদূর ভবিষ্যতে এই টাইমিংটা আপনি মনে রাখবেন, যে অদূর ভবিষ্যৎ আপনার জন্য কি, মানে যতই কষ্ট হোক, অদূর ভবিষ্যৎ আপনাদের জন্য খুব স্পেশাল, খুব স্পেশাল গাইডেন্স। অ্যান্ড বাদিকের কার্ড লাভার্স, বারবার পড়ছে কার্ডটা, নিচ্ছিলাম না, লাভার্স। ওকে, তো মাই ডিয়ার ধনুরাশি, হর হর মহাদেব, আপনাদের জন্য কি দেখাচ্ছে দেখুন, কার্ডের কম্বিনেশন কি বলছে। তো এই মুহূর্তে কার্ডের কম্বিনেশন বলছে আপনাকে ধৈর্য রাখতে, স্ট্রেংথ লেভেল বজায় রাখতে। 4 অফ কাপের নিচে 4 অফ ওয়ান্ড, 4 স্টেবিলিটি, 8 অফ স্ট্রেংথ কার্ডের নিচে দ্য এমপ্রেস, মেজর কার্ডের নিচে মেজর কার্ড, 5 অফ ওয়ান্ডের নিচে 9 অফ কাপ। তো বুঝতেই পারছেন বিশাল একটা চেঞ্জেস আসতে পড়ছে। প্রথমেই বলবো স্ট্রেংথ বা ধৈর্য রাখতে বলা হচ্ছে। এই সময় আপনাদের হতে পারে এই সময় আপনাদের মানসিক অশান্তি প্রচণ্ড পরিমাণে আছে, বা আপনি চাপে আছে, কোনো কম্পিটিশনের মধ্যে আছেন, মারপিট ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়েছেন, বা এমন কোনো সিচুয়েশনে জড়িয়ে পড়েছেন যেটা আনএক্সপেক্টেড আপনার কাছে। আপনি এমন মানুষই নন, বাট আপনি এমন মানুষের সাথে ডিল করছেন যে আপনাকে ওই যে মানে না পাকে নামতে হচ্ছে। মানে আপনি এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, বাট আপনার সামনের যে আছে সে আপনাকে ঝগড়া করতে, তার সাথে আর্গুমেন্ট করতে, তার সাথে পাকে নামতে বাধ্য করছে, এবং আপনি তার সাথে তার লেভেলে গিয়ে কথা বলছেন, যেটা আপনার পছন্দ হচ্ছে না, ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়ছেন, অশান্তিতে আছেন। এই মুহূর্তে মনে হচ্ছে কোনোভাবেই কোনো সাপোর্ট পাচ্ছি না, লোকে ভুল করেছে, আমার সাথে চিটিং করেছে, এই ধরনের একটা ফিলিংস নিয়ে আছেন। ভাগ্যর সাথে হেরে গেছি, টাকা পয়সা নেই, ভালো ক্যারিয়ার নেই, ভালো মানি নেই, উপর থেকে চিটিং, অনেক প্রবলেম, প্রেমের লাইফে প্রবলেম, একটা প্রবলেম নিয়ে আপনি পড়ে আছেন। অ্যান্ড আপনার মনে হচ্ছে যে আমি যেই টাইপের মানুষ, আর আমাকে কিনা এদের মতো মানুষকে ফেস করতে হচ্ছে, এদের সাথে আমি কিভাবে পারবো, এরা এত বড় চিটার, এত বড় বড় লোক, এরকম মানুষ, এদের সাথে আমি কিভাবে পারবো, আমার তো সেরকম স্ট্রেংথই নেই। বাট এখানে স্ট্রেংথ কার্ডটা এসছে 5 অফ ওয়ান্ডের পর, যা কি দেখাচ্ছে বলুন তো, আপনাকে ধৈর্য বলছে, ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, মানসিক অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেংথ বজায় রাখতে বলছে। যে আপনার অনেক ডিফিকাল্ট সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি, লায়ন এসেছে, বাট এঞ্জেল আপনার সাথে আছে। যদি স্ট্রেংথ কার্ডটা দেখেন, তো কার্ড যেহেতু কম্বিনেশন আমি ওঠাচ্ছি না, স্ট্রেংথ কার্ডে একটা এঞ্জেল লায়নের মুখটাকে বন্ধ করে নিচ্ছে, তার মাথায় ইনফিনিটি, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে এঞ্জেল, এখানে গাইডেন্সও এঞ্জেল এসছে, এঞ্জেল আপনার সঙ্গে আছে, আপনি চিন্তা করবেন না, আপনার যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান অদূর ভবিষ্যতে সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। শুধু আপনাকে মানসিক এবং শারীরিক শক্তি বজায় রাখতে হবে, কোনোভাবেই অসুস্থ হলে চলবে না। প্রচণ্ড ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন এবং কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে পড়ছেন বা মানসিক শক্তি হারাচ্ছেন, সেটা হলে চলবে না। লড়াইয়ের জন্য প্রস্তুত হন, অর্থাৎ সামনে বড় লড়াই আছে মাই ডিয়ার ধনুরাশি। কারোর সাথে কোনো সিচুয়েশানের সাথে আপনাকে লড়তে হবে, আর আপনি যদি লড়ে ফেলতে পারেন মানসিক স্ট্রেংথ বজায় রেখে, শারীরিক স্ট্রেংথ বজায় রাখে, তাহলে জীবনের অনেক এক্সপেকটেশন আপনার ফুলফিল হবে, অনেক আননোন জিনিস আপনি জানতে পারবেন, অনেক অফার আপনার কাছে আসবে, অনেক অপরচুনিটির ডোর আপনার জন্য খুলবে। শুধু এই মুহূর্তটা, পার্টিকুলারলি এই টাইমটা আপনাকে আপনার স্ট্রেংথ বজায় রাখতে হবে। জগন্নাথও হয়তো এটা বলছে, স্ট্রেংথ বজায় রাখুন, মানসিক শক্তি বজায় রাখুন, ফিজিক্যাল স্ট্রেংথ বজায় রাখুন, সঠিক ডায়েট করুন, খাওয়া দাওয়া করুন, শরীরে কোনো রোগ আসতে দেবেন না এবং মনটাকে খারাপ হতে দেবেন না। বড় বড় অপরচুনিটি আপনার কাছে আসতে তৈরি।
অপরচুনিটি হতে পারে নতুন ঘরের, নতুন গৃহপ্রবেশ, নতুন বাড়ির অপরচুনিটি, বাড়ির প্রবলেম সলভ হয়ে গেল, আপনার কাছে অদূর ভবিষ্যতে সেটা আসতে চলেছে। বিগ স্টেবিলিটি ইন ইউর হাউস, 4-এর নিচে 4 অফ কাপের নিচে 4 অফ ওয়ান্ড, অর্থাৎ যে অপরচুনিটিটা আপনার কাছে আসছে সেটা কি হতে পারে? সেটা হতে পারে আপনার নিজস্ব বাড়ি, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব মানে গৃহপ্রবেশ, বাড়িতে কোনো শুভ কাজ, আপনার ম্যারেজ, এই অপরচুনিটিটাও হতে পারে। আপনার লাভ লাইফ ভালো হলো, আপনার ম্যারেজ হলো, এই অপরচুনিটিটাও হতে পারে। আপনার জবেতে কোনো রিওয়ার্ড অ্যাওয়ার্ডও আপনি পেতে পারেন, বা আপনার নিউ জবও আসতে পারে। এই অপরচুনিটিটা কিন্তু অদূর ভবিষ্যতে আপনার জন্য অপেক্ষা করে আছে। স্ট্রেংথ কার্ডের নিচে দ্য এমপ্রেস কার্ড, অর্থাৎ আপনি যদি মানসিক শক্তি রাখেন, শারীরিক শক্তি রাখেন, তো আপনার যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন এঞ্জেলই হ্যান্ডেল করে দেবে। যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন আপনার গড আপনার জন্য হ্যান্ডেল করবে, এবং দ্য এমপ্রেস, অ্যাবান্ডেন্সের দরজা আপনার জন্য খোলা হবে। এমপ্রেস নিচে আছে না, স্ট্রেংথের নিচে, অর্থাৎ কোনো বড় অ্যাবান্ডেন্সের দরজা আপনার জন্য খোলা হবে। কোনো বড় কিছু মানি অপরচুনিটি, কোনো বড় কোথা থেকে ধন দৌলত পাওয়া, প্রপার্টি থেকে কোনো টাকা পাওয়া, কোনো ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া, কোনো বড় জায়গা থেকে আর্থিক উন্নতি, বা আপনার কাজের জায়গায় স্যালারি বেড়ে যাওয়া, বা আপনার বিজনেস থেকে কোনো আর্থিক উন্নতি। কিন্তু তার জন্য আপনাকে স্ট্রেংথ, মানসিক এবং শারীরিক শক্তি বজায় রাখতে হবে। কোনো বড় অ্যাবান্ডেন্সের দরজা আপনার জন্য অদূর ভবিষ্যতে খুলতে চলেছে। 5 অফ ওয়ান্ডের নিচে 9 অফ কাপ। তো যারা এই মুহূর্তে আপনাকে ট্রাবল দিচ্ছিল, প্রবলেম দিচ্ছিল, ঝগড়াঝাটিতে ফেসেছিল, তারা আপনার লাইফ থেকে অ্যাকচুয়ালিতে সরে যাবে। কিছুটা সময় লাগবে, এই সময়টাকে আপনাকে বুঝতে হবে। কিছুটা সময় লাগবে, আপনার কোনো বড় ইচ্ছা পূর্ণ হবে। আপনি যদি এই মুহূর্তটায় লড়াই করে নেন, নিজের সাথে লড়তে শিখে যান যে না, আমি মানসিক স্ট্রেংথ রাখবো, শারীরিক স্ট্রেংথ রাখবো, আমি ঠিক পারবো, তাহলে কোনো বড় ইচ্ছা আপনার ফুলফিল হবে। কোনো বড় পোস্ট আপনি পেতে পারেন, কোনো বড় পজিশন আপনার জন্য অদূর ভবিষ্যতে অপেক্ষা করে আছে। প্রেগনেন্সি অপেক্ষা করে আছে, বা এমন কোনো মানুষ আপনার লাইফে অপেক্ষা করে আছে। আপনার হয়তো মনেই হচ্ছে না যে আমার লাভ লাইফ ভালো হতে পারে, বা আমার জীবনে কেউ আসতে পারে, বাট সে আসলো অ্যান্ড আপনার লাইফটা কমপ্লিট হয়ে গেল। কারণ একদিকে লাভার্স কার্ড আর একদিকে গাইডেন্স কার্ড এসছে। তো গাইডেন্স কার্ড বলছে এঞ্জেল আপনার সঙ্গে আছে, চিন্তা করার কোনো কারণ নেই। এঞ্জেল আপনাকে, এটা মানি কার্ড, তো মানি যদি কারো অসুবিধা হয়, এই মুহূর্তে দেখছেন মানি অবধি কীভাবে যাবেন, কেমনভাবে যাবেন, কি কাজ করলে যাবেন, অদূর ভবিষ্যতে এঞ্জেলই আপনাকে গাইড করে দেবে, এবং আপনি ঠিক আপনার মানি পাথ বা টাকার পোর্টাল খুঁজে পাবেন, যে কিভাবে আমি আর্থিক উন্নতি করব, কেমনভাবে উন্নতি করবো। তো অদূর ভবিষ্যতে সেটা আপনি দেখতে পাবেন। আর দ্য লাভার্স কার্ড, যাদের জীবনে প্রেম নেই, ভালোবাসা নেই, ম্যারেজ ছিল না এবং খুব চিন্তায় ছিলেন, তাদের জীবনেও সেটা আসতে চলেছে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গুড বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, লাভার্স দেখাচ্ছে, এবং এখানেও একটা এঞ্জেলের ব্লেসিংস আছে। তো ধনুরাশির জীবনে লাভ, প্রেম, গুড অপরচুনিটি সব কিছুই আসতে চলেছে। শুধু কি করতে হবে, কার্ডের কম্বিনেশন বলছে এই মুহূর্তে যে প্রবলেমটা চলছে তার জন্য আপনাকে মানসিক এবং শারীরিক শক্তি বজায় রাখতে হবে। যদি কোনো এমন মানুষ, টক্সিক মানুষ আপনার লাইফে থাকে, যার সাথে আপনাকে তার মতো হয়েই কথা বলতে হচ্ছে, বলুন, অসুবিধা নেই। ঠিক টাইমে গড আপনার জন্য অ্যাবান্ডেন্সের দরজা খুলবে, অপরচুনিটির দরজা খুলবে, এবং আপনার বড় কোনো ইচ্ছা অবশ্যই ফুলফিল হবে। তার জন্য গডের উপর ট্রাস্ট রাখুন, এবং নিজের মানসিক অবস্থার খেয়াল রাখুন, শারীরিক শক্তি বজায় রাখুন। লড়াই করতে হবে, লড়াই হয়ে যখন কমপ্লিট হবে, এই যে আপনার এখন লড়াইটা চলছে, এটা যখন কমপ্লিট হবে, দেখবেন বড় কোনো দরজা, বড় কোনো অ্যাবান্ডেন্সের দরজা, নিজের বাড়ি, নিজের বড় কোনো উইশ ফুলফিল হওয়া, নিজের ম্যারেজ, নিজের লাভ লাইফ সব আপনার কাছে আছে, তার সাথে এঞ্জেল গাইডেন্সও আছে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও আমি এক একটা কার্ড নিয়ে দেখাচ্ছি না, আজকের ভিডিও কার্ডের কম্বিনেশান, অর্থাৎ যে কার্ডগুলো বেরাবে সেই কার্ডের কম্বিনেশান আপনার জন্য কি বলছে এই মুহূর্তে, সেই কার্ডের কম্বিনেশান আপনার জন্য কি বলছে, যে অদূর ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করে আছে। তাই একবারেই কার্ড দেখাবো। 2 অফ পেন্টিকলস, কারণ কার্ড আমি কম্বিনেশনে সাজিয়ে ফেলবো। 8 অফ পেন্টিকলস, 9 অফ কাপ, দ্য স্টার, কুইন অফ ওয়ান্ড,
3 অফ পেন্টিকল, ও মাই গড। অ্যান্ড এদিকে কম্বিনেশনটা দেখে নিই। দ্য মাইজার, ডান দিকে দ্য মাইজার, বাঁ দিকে মরালিটি। ওকে, তো মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য যে কার্ড এসছে আর যা কম্বিনেশন এসছে তা কি বলছে আপনাদেরকে? এক কথায় তো বলছে যে এই মুহূর্তে আপনাদের যে মানির আপস অ্যান্ড ডাউনস চলছে, টাকার আপস অ্যান্ড ডাউনস চলছে মাই ডিয়ার মকর রাশি, আপনারা যে টাকা নিয়ে কিছুতেই হ্যাপি নন, আপনাদের এই টাইমে আপনারা যে রোজগারটা করছেন সেটা নিয়ে আপনি হ্যাপি নন। অ্যান্ড আপনার মনে হচ্ছে আমি টাকা জমাতে পারছি, আপস অ্যান্ড ডাউনস আমার লাইফে কবে ঠিক হবে না হবে, বা আমার টাকার আপস অ্যান্ড ডাউন চলছে। এই যে কম্বিনেশন, এখানে কি 2 অফ পেন্টিকালসের নিচে যা স্টার, 8 অফ পেন্টিকালসের নিচে কুইন অফ ওয়ান্ড, 9 অফ কাপের নিচে 3 অফ পেন্টিকালস। তো এটা কি বলছে? প্রথমেই বলছে যে আপনার জন্য যে মেসেজটা এসে অদূর ভবিষ্যতে সেটা হচ্ছে 2 অফ পেন্টিকালস, মানে টাকার যে আপস অ্যান্ড ডাউনসটা আপনার লাইফে চলছে সেখান থেকে দ্য স্টার অবধি আপনার জার্নি হবে। তো আপনার জার্নিটা কি? সেই জার্নিটা হচ্ছে 2 অফ পেন্টিকালস থেকে দ্য স্টার অবধি জার্নি, অর্থাৎ একদম হাতে টাকা নেই, সেখান থেকে স্টার অবধি জার্নি অদূর ভবিষ্যতে মকর রাশি কী মানে এই জার্নি কাটাবেন। অর্থাৎ এই মুহূর্তে আমাকে যারা দেখছেন তারা জেনে রাখবেন যে এখন যাদের হাতে একদমই টাকা নেই তাদের যে জার্নিটা সেটা স্টার অবধি হওয়ার জার্নি। আর সেই জন্যই হয়তো এই মুহূর্তে আপনার হাতে টাকা নেই, আপনি টাকার ভ্যালুটা বুঝছেন, আপনি টাকার মহত্বটা বুঝছেন যে টাকা থাকলে কি করতে পারতাম, আর এখন টাকা নেই তো কি করতে পারছি না, এবং আপনার জার্নি এখান থেকেই শুরু হবে। কিসের জার্নি? টাকার জার্নি। কোথা অবধি? দ্য স্টার অবধি। স্টার মানে পপুলারিটি অবধি, যেখানে হিউজ মানি রিপ্রেজেন্ট করে, বাট তার জন্য প্রচুর খাটতে হবে আপনার। কিন্তু 8 অফ পেন্টিকালসের কার্ড এসে যা আপনার হার্ড ওয়ার্ককে দেখায়। তো এখানে পরিষ্কার দেওয়া আছে কার্ডের কম্বিনেশানে খাটনি থেকে মানি থেকে স্টার অবধি জার্নি। তো এই জার্নিটাকে আপনি এরকমভাবে ডিসকাস করতে পারেন যে এখন আপনার এই মুহূর্তে মানি নেই, আপনি মানির মাহাত্ম্য বুঝে গেছেন, টাকার মাহাত্ম্য বুঝে গেছেন, এবং আপনি খাটতে শুরু করলেন, এবং আপনার মনে হলো না এবার আমার সময় এসে গেছে নিজেকে উজাড় করে দেওয়ার। তো এখানে অনেক মকর রাশি শুরু করবে নিজের খাটনি, নিজের ক্যারিয়ার, নিজের বিজনেস আমি দেখতে পাচ্ছি। তো অদূর ভবিষ্যতে এখানে আমাকে যারা দেখছেন অনেক মকর রাশি নিজের জব, নিজের কেরিয়ার নিজে বাঁচবেন, নিজের বিজনেস নিজে বাঁচবেন, নিজের বিজনেসের দিকে যাবেন। এখানে বিজনেসম্যানরা আছেন, বাট আমি দেখতে পাচ্ছি অনেক আছে এমন যারা এই মুহূর্তে চাকরি করছেন, বয়স অনেকটা কম, তারা অদূর ভবিষ্যতে 54-50 যখন বয়স হচ্ছে বিজনেসের দিকে চলে যাচ্ছে, বা 45 যখন বয়স হচ্ছে বিজনেসের দিকে চলে যাচ্ছে, যে আমার বিজনেস আমার মানি এবং সেখানে খাটবো, এখানে না, এইরকম একটা চিন্তা ধারণা আপনাদের মধ্যে চলে আসবে। বাট এখানে আপনার ফিউচার কি বলছে? জার্নি হতে চলেছে আপনার প্রথমে মানি নেই, মানির মাহাত্ম্য বোঝা, অ্যান্ড এরপর মারাত্মক খাটা কাজের জায়গাতে প্রচণ্ড নিজেকে উজাড় করে দেওয়া যে আমি মানি ম্যানিফেস্ট করেই ছাড়বো। একটা মনে একটা স্ট্রং ফিলিং যে আমি টাকাকে ম্যানিফেস্ট করেই ছাড়বো, এবং সেখান থেকে আপনার পপুলারিটি, সেখান থেকে আপনার কাজের জায়গায় আপনার খ্যাতি, নাম, পজিশন, প্রমোশন অবধি আপনার জার্নি। নট ইজি, আমি আবার বলছি নট ইজি, কোনো কাজই ইজি হয় না, বাট এইটা আপনাদের জন্য আরও বেশি, কারণ স্যাটার্ন কার্ড এসেছে। তো আপনার জার্নিটা আরও বেশি, বাট অনেস্ট থেকে আপনি আপনার এই জার্নিটা পূরণ করবেন আমি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে, যেখানে আমি প্রচুর হার্ডওয়ার্ক দেখছি। মানিকে কিভাবে ম্যানিফেস্ট করতে হয় আপনি সেটা শিখে যাবেন, কিভাবে মানি দিয়ে মানি রোজগার করতে হয় সেটা আপনি শিখে যাবেন, এবং আপনার জার্নি হবে স্টার অবধি, যেখানে আপনার পপুলারিটিও থাকবে, আপনার কাজের পপুলারিটিও থাকবে, আপনার নামের পপুলারিটি থাকবে, আপনার কাজের প্রশংসা হবে, আপনার অ্যাওয়ার্ড পেতে পারেন, এবং যেখান থেকে আপনি যদি কাজে স্যালারি কোথাও কাজ করছেন বা কোথাও আপনি চাকরি করছেন সেখান থেকে বড় কুইন অফ ওয়ান্ড, বড় পজিশন, আপনার যে হার্ডওয়ার্কটা না সেটা আপনাকে বড় পজিশন দিচ্ছে, বিশাল বড় পজিশন দিচ্ছে, বড় প্রমোশন দিচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। এটাই আপনার ফিউচার। অ্যান্ড আপনার যে আশা, আপনার যে শখ, আপনার যে স্বপ্ন, আপনার যে ইচ্ছা, সেটা কিন্তু পূরণ হচ্ছে আপনার নিজস্ব ফ্ল্যাট রূপে, আপনার নিজস্ব বাড়ি। এটা আমি দেখতে পাচ্ছি যে অনেক মকর রাশি নিজের বাড়ি বানাচ্ছেন,
অদূর ভবিষ্যতে। এটা আপনার স্বপ্ন যে আমার নিজের বাড়ি হবে, নিজের ফ্ল্যাট কিনবো, সেটা আপনি করছেন। কারণ 9 অফ কাপের নিচে 3 অফ পেন্টিকালটা দেখায় নিজের বাড়ির স্বপ্ন পূরণ হওয়া, নিজের গাড়ির স্বপ্ন পূরণ হওয়া, নিজের ফ্ল্যাটের স্বপ্ন পূরণ হওয়া। তো সেটা আপনি করছেন এবং কোনো বড় রিওয়ার্ড অ্যাওয়ার্ড কোনো সেটা পূরণ হওয়া, কোনো বড় স্বপ্ন লাইক প্রেগনেন্সির স্বপ্ন, ম্যারেজের স্বপ্ন মকর রাশির পূরণ হচ্ছে। এবং এই মুহূর্তে যারা দেখছেন, এই মুহূর্তে রেন্টে আছেন, কোনো জায়গায় ভাড়ায় আছেন এবং আপনার স্বপ্ন আমি নিজের একটা বাড়ি করব ভবিষ্যতে, সেটাও কিন্তু পুরো হচ্ছে আপনার হার্ডওয়ার্ক দিয়ে। আপনি মানিকে চিনে ফেলেছেন। ভবিষ্যৎ এটাই যে কীভাবে মানি রোজগার করতে হয়, কতটা খেটে মানি রোজগার করতে হয়, সেটা আপনি বুঝে যাচ্ছেন। এটাই আপনার কার্ডের কম্বিনেশন বলছে যে আমি বুঝে গেছি এইভাবে করলে আমি রোজগার করতে পারবো। অ্যান্ড সেটাই আপনি খাটছেন, আপনার টাকার আপস অ্যান্ড ডাউন সলভ হচ্ছে, আপনি বড় পজিশন অবধি যাচ্ছেন, বড় প্রমোশন অবধি যাচ্ছেন, বড় পোস্ট অবধি যাচ্ছেন। তার সাথে দ্য স্টার কার্ড, যেটা আপনার পপুলারিটিকে দেখাচ্ছে, আপনার পাওয়ারকে দেখাচ্ছে, আপনার পজিশনকে দেখাচ্ছে, একটা নিউ বিগিনিংকেও দেখাচ্ছে। তো একটা নতুন শুরুয়াত আর নিউ বিগিনিং হতে পারে মকর রাশির জীবনে আসতে চলেছে, যেটা একটা নতুনভাবে মকর রাশি নিজের লাইফকে সেটেল করতে পারবে। ওই আধখাচরা লাইফ, শেষ হয়ে যাওয়া লাইফ বলে না, কিছুই নেই, হাফ হাফ ইনকমপ্লিট লাইফ, যেখানে কমপ্লিট হবে স্টার কাটে গিয়ে যে ওকে আমার লাইফে যা অতীতে হয়ে গেছে হয়ে গেছে, যে সম্পর্ক ভেঙে গেছে ভেঙে গেছে, যা নেই নেই, এখন আমি নিজেকে নিজের মতো করে গড়ে নিয়েছি, আমার কাছে মানি আছে, আমার কাছে গুড কেরিয়ার আছে, আমার কাছে লাইফের মানে বিভিন্ন রকম অপশান আছে, সুখ আছে, সুবিধা আছে, ছেলে মেয়ে আছে, আই অ্যাম হ্যাপি, নতুন নিজস্ব বাড়ি আছে। তো এই হচ্ছে আপনাদের কি বলবো কার্ডের কম্বিনেশন বলছে যে হার্ডওয়ার্ক হবে মাই ডিয়ার মকর রাশি, বলেই দিচ্ছি। 8 অফ পেন্টিকালস আছে, হার্ডওয়ার্ক হবে, স্যাটার্ন কার্ড, হার্ডওয়ার্ক হবে, আপনি খাটবেনও অদূর ভবিষ্যতে, প্রচুর খাটবেন, বাট আপনি আপনার লাইফ পারপাসটাও খুঁজে পেয়ে যাবেন, আপনি স্টার অবধি পৌঁছাতে পারেন, আপনি সেই সিতারা হতে পারেন যে জল করবে আকাশে এবং অন্যরা দু চোখ ভরে তাকে দেখবে। এই ধরনের জার্নি আপনার হতে পারে। তার সাথে মরালিটি অ্যান্ড দ্য মাইজার কার্ডটা এসে যা দেখায় প্রচুর মানিকে, মাইজার দেখায় জীবনে অনেক জিনিস আপনি জমিয়ে ফেলেছেন। মাইজার অনেক জিনিস যারা জমিয়ে ফেলে লাইফে তাদেরকে মাইজার বলা হয়, এবং লাস্টে সে কিপন টাইপের হয়ে যায়, আর খরচা করতে তার ভালো লাগে না, কারণ একটা টাইমে কিছু পায়নি, এখন অনেক কিছু আছে। তো সেটাই। আর দ্য মরালিটি কার্ড দেখাচ্ছে যে ভীষণ অনেস্টির সাথে আপনি আপনার লাইফের এই জার্নিটা পূরণ করবেন, যেখানে ডিসঅনেস্টি নেই। তো এই সানযাত্রার দিন থেকে হয়তো আপনার এই জার্নি শুরু হবে, ভীষণ অনেস্টির সাথে আপনার এই জার্নি শুরু হবে, যেখানে ডিসঅনেস্টি নেই, যে জার্নি হবে আপনার কেরিয়ারের দিকে। যদি জিজ্ঞেস করেন তাহলে এই জার্নিটা কিসের দিকে হবে, স্টার হওয়ার দিকে, কেরিয়ারের দিকে, গুড পজিশনের দিকে, গুড পাওয়ারের দিকে। বাট সবচেয়ে বেশি বড় জার্নি হবে আপনার মানির দিকে, যে আমি কিভাবে মানি ম্যানিফেস্ট করব আর কিভাবে সেটাকে নিজের আয়ত্তে রাখবো। মানি যে এভরিথিং, এবং মানি দিয়ে যে সব কিছু করা যায় আপনি বুঝে যাবেন। তো আপনার পুরো জার্নিটা মানির দিকে হতে চলেছে, পাওয়ারের দিকে হতে চলেছে, পজিশনের দিকে হতে চলেছে, স্টারের দিকে হতে চলেছে। তো এটাই আপনার নিয়ার ফিউচার। তো খাটতে ভয় পাবেন না, হার্ডওয়ার্ককে ভয় পাবেন না, কারণ ওটাই আপনাকে স্টারের পোর্টালকে খুলে দেবে, মানি পোর্টালকে খুলে দেবে। তো এটাই ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, ওকে কুম্ভ রাশি, সরি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও হতে চলেছে স্নানযাত্রার দিন আপনার জন্য কী আসতে চলেছে, বাট পুরোটাই আজকে কম্বিনেশান রিডিং, কোনো কার্ড এক্সট্রা দিয়ে আমি দেখাচ্ছি না, কার্ডের কম্বিনেশান নিয়ার ফিউচারে আপনার জন্য কী আসতে চলেছে সেটাই। 2 অফ সোর্ড, নাইট অফ পেন্টিকালস, কার্ড আমি আর দেখাবো না, 10 অফ কাপ, 5 অফ সোর্ড, দ্য লাভার্স, নাইট অফ ওয়ান্ড। ওকে, আর এখান থেকে দেখে নিই আপনাদের কম্বিনেশন কি বলছে। ব্রেক থ্রু, রিসিপটিভিটি, ওয়াও। তো মাই ডিয়ার কুম্ভ রাশি, প্রথমেই বলবো আপনাদের নিয়ার ফিউচার কি। নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুম্ভ রাশি যদি কোনো অসুবিধায়, কোনো শারীরিক প্রবলেমে চলছেন, বা কোনো অসুবিধা বা কোনো শত্রু দ্বারা আপনি আক্রান্ত, এবং আপনার মনে হচ্ছে এই যে আমার সাথে যা যা হচ্ছে শত্রুরা ঘটিয়েছে, ঠিক আছে, আমার সাথে যা যা হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ, তার জন্য শত্রুরা দায়ী, কোনো ব্ল্যাক ম্যাজিক দায়ী, বা আমি নিয়ার ফিউচার দেখতে পাচ্ছি না, আমি সব কিছুকেই না করে দিচ্ছি, যে
এটা আমার দ্বারা হবে না বা পারবো না, এই যে সিচুয়েশানটা, এটাকে আপনি পুরোপুরি চেঞ্জ করে ফেলছেন। নিয়ার ফিউচার এটাই বলছে যে সিচুয়েশান পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। প্রথমত যদি কোনো শত্রু থাকে, এই মুহূর্তে সেই শত্রু আপনার লাইফ থেকে একেবারে রিমুভ হয়ে যাবে, এটাই কিন্তু কার্ড দেখাচ্ছে। এবং সেই রিমুভ করার পেছনে গডের কিন্তু একটা হাত থাকবে। এখানে আপনি হয়তো কোনো কিছু করবেন, মানে বোঝা যাচ্ছে আপনিও কারোর হেল্প নিচ্ছেন বা হেল্প নেবেন, বাট এখানে গডেরও হাত থাকবে। তো প্রথমেই বলি কুম্ভ রাশি, যদি কোনো শত্রুতা নিয়ে আপনি ভুগছিলেন এবং মনে হচ্ছিল শত্রুর জন্য আমার সমস্যা হয়ে গেছে, সেটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তো আপনার শত্রু থেকে মুক্তির একটা জার্নি নিয়ার ফিউচার আমি দেখতে পাচ্ছি, এবং তার জন্য আপনারাও হয়তো কিছু করছেন আর গড আপনার জন্য কিছু করছে। সেকেন্ড, আপনার জার্নি হতে চলেছে মানির দিকে। নাইট অফ পেন্টিকালস, কোনো না কোনো বড় জায়গা থেকে বা কোনো না কোনো জায়গা থেকে আপনাদের জন্য বড় মানি আসছে, বড় মানি আসছে, এবং সেই মানি আপনার ফ্যামিলিকে হ্যাপি করছে, আপনাকে হ্যাপি করছে। এই মানি হতে পারে আপনার ফ্যামিলির কাজে লাগবে, বা আপনার বাড়িঘর থেকে কোনো মানি আসছে, প্রপার্টি থেকে কোনো মানি আসছে, যেটা আপনি এক্সপেকটেশন রেখেছিলেন যে এই টাকাটা পাবো। তো এখানে কোনো বড় মানি আপনার ফিউচারে আপনার জন্য আসছে, যে আপনার ফ্যামিলিকে খুশি করছে। অর্থাৎ আপনি যেটা ভেবেছিলেন যে আমি আমার ফ্যামিলিকে খুশি রাখবো, ভালো রাখবো, আমার ফ্যামিলির জন্য এই জিনিসগুলো করব, সেটা আপনি করতে পারছেন। আপনার ছেলে মেয়েকে বড় জায়গায় পড়ানো, তাকে বিদেশ পাঠানো, আর ছেলে মেয়ের প্রোগ্রেস হওয়া, সেটা আমি দেখতে পাচ্ছি। আপনি হ্যাপি, আপনার ওয়াইফেরও প্রোগ্রেস দেখতে পাচ্ছি, আপনার হাজব্যান্ডেরও আমি প্রোগ্রেস দেখতে পাচ্ছি, এবং এই মানিটা আপনি আপনার ফ্যামিলির কাজে লাগাচ্ছেন, কাঠ সেটাও বলছে। তো একটা বড় মানি আপনি এক্সপেকটেশন রাখতেই পারেন, বা আপনার জার্নি এই মানির দিকে হওয়া শুরু হয়ে গেছে, বা সেই মানিটা আপনার দিকে আসছে, সেই জার্নিও স্টার্ট হয়ে গেছে। সেকেন্ড, কারুর জার্নি স্টার্ট হয়েছে তার লাভ ওয়ানের দিকে, তার ভালোবাসার দিকে, তার প্রেমের দিকে। এটা একটা অদ্ভুত জার্নি। এই মুহূর্তে আপনারা অনেক কুম্ভ রাশি এমন আছেন যে তার প্রেমকে, ভালোবাসাকে চেনেন, জানেন, এবং তার দিকে যাননি যে আমি একে আমার লাইফ পার্টনার বানাবো। আবার এখানে অনেক কুম্ভ রাশি আছে এই মুহূর্তে সিঙ্গেল, জানেনই না কে আছে লাইফে, বাট ওই যে বিধাতা ঠিক করে রেখেছে, সেই জার্নিও আপনাদের স্টার্ট হয়ে গেছে। কার্ডের কম্বিনেশন দেখাচ্ছে কেউ আপনার লাইফে আসতে চলেছে। তো নয় কেউ আপনার লাইফে আসবে, কিংবা আপনি কারোর লাইফে যাচ্ছেন, এবং এই জার্নিটা আপনার কার্ড কম্বিনেশন দেখাচ্ছে শুরু হয়ে গেছে। তো এখানে যারা সিঙ্গেল আছেন এই মুহূর্তে কুম্ভ রাশি আমায় দেখছেন এবং জানেনই না তার লাইফে কে আসবে, আপনি জানুন আপনার সেই জার্নি স্টার্ট হয়ে গেছে লাভ লাইফের দিকে। অর্থাৎ আপনার লাভ লাইফের দিকে একটা বিউটিফুল জার্নি স্টার্ট হয়েছে, এবং আপনি খুব তাড়াতাড়ি সেই মানুষটাকে আপনার জীবনে পাবেন। প্লাস এখানে কার্ড বলছে যে আপনার যদি কোনো রকম শারীরিক সমস্যা থাকে, এবং সেই শারীরিক সমস্যার জন্য আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে, আপনার শারীরিক সমস্যার জন্য আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলছে, সেটাও কিন্তু সলভ হয়ে যাবে। অর্থাৎ আপনি গুড হেলথ আশা করতেই পারেন, কারণ আপনি রিসেপটিভিটি কার্ডটা আছে, আপনি অ্যাকচুয়ালিতে আপনাকে হেল্প করা হচ্ছে এঞ্জেল দ্বারা, গড দ্বারা, এবং আপনি গুড হেল্পকে রিসিভ করছেন। তার সাথে যাদের কেরিয়ারে সমস্যা চলছিল এবং অনেক কষ্টে ক্যারিয়ারটাকে দাঁড় করাচ্ছিলেন, আবার প্রবলেম হচ্ছিল, আবার দাঁড় করাচ্ছিলেন, আবার প্রবলেম হচ্ছিল, প্রমোশন আসতে গিয়েও আসছিল না, পজিশন আসতে গিয়েও আসছিল না, তারাও কিন্তু প্রমোশন বা পজিশন ডিজার্ভ করছেন, এবং অদূর ভবিষ্যতে সেটা পেয়েও যাচ্ছে। কারণ 9 অফ ওয়ান্ডের উপরে 10 অফ কাপের কার্ড আছে, যা দেখাচ্ছে যে আপনি এটা এক্সপেকটেশন রেখেছেন কেরিয়ার থেকে, যে আমি কেরিয়ার এই পাওয়ারটা চাই, এই পজিশনটা চাই, সেটা কিন্তু অদূর ভবিষ্যতে আপনার কাছে আসতে চলেছে। তো কোনো বড় কাজের অফার, কোনো মাল্টিন্যাশনাল বা বিদেশে কাজের অফার পেতে পারেন, অর কোনো প্রমোশন পজিশন আপনারা কিন্তু পেতেই পারেন। তার সাথে আপনাদের জন্য ব্রেক থ্রু কার্ডটা এসেছে এবং রিসিপটিভিটি। তো ব্রেক থ্রু এবং রিসিপটিভিটিকে যদি একসাথে আমি দেখাই, তো আপনি কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন, আর কোনো বড় হিলিং, কোনো বড় জিনিসকে রিসিভ করছেন। তো এটা হতে পারে আপনি ব্রেক থ্রু হলো একটা বিরাট কিছু প্রবলেম থেকে আপনি জাস্ট বেরিয়ে গেলেন, অ্যান্ড বড় কোনো ভালো জিনিসকে রিসিভ করলেন। অর্থাৎ এটা মানি রিসিভও হতে পারে, কারণ লোটাস ফ্লাওয়ার আছে, অ্যান্ড হিলিংও হতে পারে, যে আমি গুড হেলথকে রিসিভ করলাম, বা কারো প্রেমকে রিসিভ করলাম, বা কোনো মানিকে রিসিভ করলাম, আমি ফ্যামিলির কোনো গুড কিছু একটা ভালো জিনিসকে, কোনো ভালো অফারকে, কোনো ভালো গুড নিউজকে রিসিভ করলাম অদূর ভবিষ্যতে। তো এটা আপনাদের কার্ড কম্বিনেশান বলছে যে ব্রেক থ্রু কোনো বড় সমস্যা থেকে অ্যাকচুয়ালিতে আপনি বেরিয়ে যাচ্ছেন, আর কোনো ভালো জিনিসকে আপনি অদূর ভবিষ্যতে রিসিভ করছেন। বাট আপনি যদি জিজ্ঞেস করেন আমার জার্নি কি অদূর ভবিষ্যতে, তো ভালোবাসার দিকে জার্নি, কোনো মানি বড় টাকার দিকে আপনার জার্নি, বা কোনো গুড পজিশন পাওয়ারের দিকে জার্নি, গুড হেলথের দিকে জার্নি, গুড ফ্যামিলি
এবং সবচেয়ে বড় কথা শত্রুতার একটা রিমুভ আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল একটা গুড ফিউচার, গুড ডেস্টিনির দিকে আপনারা যাচ্ছেন মাই ডিয়ার কুম্ভ রাশি। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের যে রিডিংটা করছি এটা আমি এক একটা কার্ড দেখে রিডিং করছি না, আজকের কার্ডের কম্বিনেশনে ইন ফিউচারে এই স্নানযাত্রার পর বা এই ফুল মুনের পর আপনার লাইফে কি আসতে পারে, মানে আপনার ফিউচারটা কি হতে পারে সেটার একটা রিডিং, এবং পুরো রিডিংটা কার্ড কম্বিনেশানে হচ্ছে। তাই কার্ড আমি একবারই দেখিয়ে দেবো, এরপর আর কার্ড তুলবো না, কারণ কম্বিনেশানটা আমি সেট করে ফেলবো। তো প্রথম কার্ড আপনাদের জন্য কি এসছে? এস অফ সোর্ড, কিং অফ সোর্ড, ওকে, কিং অফ ওয়ান্ড, দুটো কিং কার্ড পর এসছে আপনাদের কম্বিনেশনে। এইট অফ পেন্টিকলস, কুইন অফ কাপ, দ্য চ্যারিয়ট। আর এদিকার কম্বিনেশনটা যদি আমি দেখি মীন রাশি আপনাদের জন্য বিউটিফুল কম্বিনেশন, মেজর কার্ড এসছে। হিউজ পরিবর্তন এক্সপেকটেশন রাখতে পারেন স্নানযাত্রার পরে। মাইজার, হিউজ পরিবর্তন আপনি এক্সপেকটেশন রাখতে পারেন। সরো, ওকে। তো মাই ডিয়ার মীন রাশি, এখানে আপনাদের যে কার্ডটা কম্বিনেশান যদি দেখি, যে কম্বিনেশানে আপনাদের কি বেরিয়ে এসছে, তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে এস অফ সোর্ডের নিচে এইট অফ পেন্টিকলস, কিং অফ সোর্ডের নিচে কুইন অফ কাপ, কিং অফ ওয়ান্ডের নিচে দ্য চ্যারিয়ট। তো এখানে আপনাদের জার্নিটা কী হতে চলেছে? প্রথমত হচ্ছে কোনো বড় ঝুট ঝামেলা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, কোনো বড় প্রবলেম থেকে আপনি বেরাচ্ছেন আপনার হার্ডওয়ার্ক দিয়ে। এখানে আপনাকে গড তো হেল্প করছেন, কারণ গড হ্যান্ডেই তরোয়ালটা আছে যে আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশন থেকে বের করছে, বাট তার নিচে এইট অফ পেন্টিকলটা এসছে যে আপনার হার্ডওয়ার্ককেও দেখাচ্ছে। তো শুধু গডের ভরসায় আপনি হয়তো বসে নেই, আপনি আপনার প্রবলেমকে সলভ করবার জন্য নিজেও লেগে পড়ে রেখেছেন যে এই সমস্যাটা আমার এসছে, এটাকে আমি কিভাবে সলভ করব, কিভাবে অন্যের হেল্প নেবো, বা নিজে কিভাবে হার্ডওয়ার্ক করে এটাকে সলভ করব। তো এখানে পুরোপুরি যে কম্বিনেশনটা দেখাচ্ছে সেটা দেখাচ্ছে কোনো বড় ঝুট ঝামেলা, কোনো বড় প্রবলেম, কোনো লাইফের কোনো বিগ কিছু আপনার লাইফে ছিল, সেটা থেকে অ্যাকচুয়ালিতে আপনি বেরিয়ে যাচ্ছেন ডিউ ইউর হার্ডওয়ার্ক। আপনি হার্ডওয়ার্ক করছেন এবং আপনার সমস্যাটা কেটে যাচ্ছে। তো নিয়ার ফিউচারে কোনো বড় সমস্যা আপনার হার্ডওয়ার্ক দ্বারা এবং গডের হেল্প দ্বারা আপনার বেরিয়ে যাচ্ছে এই স্নানযাত্রার পর থেকেই। তো আপনি কোনো বড় ঝুট ঝামেলার থেকে মুক্তি পাচ্ছেন। তার সাথে কিং অফ সোর্ডের নিচে কুইন অফ কাপ যা দেখাচ্ছে কি বলুন তো, একটা ইমোশনাল পার্ট এবং একটা ইন্টেলিজেন্ট পার্ট আপনাদের ওপেন হচ্ছে। একদিকে আপনি আপনার প্রেমের লাইফে, ম্যারেজের লাইফে, আপনার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে, আপনার লাভ লাইফের মধ্যে আপনি ভীষণ ইমোশনাল। তো সেখানে ভীষণ বিউটিফুল কম্বিনেশান দেখতে পাচ্ছি যে একদিকে আপনি ইমোশনাল আর একদিকে কিং অফ সোর্ড আপনি ইন্টেলিজেন্ট, পাওয়ার, ক্রিয়েটিভ আইডিয়া আপনার ক্যারিয়ারে দেখছেন। তো দুটো আমি নিয়ার ফিউচারে দেখতে পাচ্ছি দুটোর একটা কম্বিনেশান। একদিকে আপনি খেয়াল করছেন, কেয়ার করছেন আপনার মায়ের, আপনার ওয়াইফের, আপনার লাভ লাইফের, এবং সেখানে আপনি ইমোশনাল বন্ডিং প্রচণ্ড স্ট্রং, এবং খুব গুড নিউজ আপনার কোনো পার্সোনাল লাইফে আপনি সেখান থেকে পেতে পারেন। ইভেন আমি ম্যারেজ কিংবা প্রেগনেন্সির গুড নিউজও আপনার জন্য আসছে নিয়ার ফিউচার, এটা দেখতে পাচ্ছি মাই ডিয়ার মীন রাশি। বাট আপনার লাভ লাইফেও কোনো গুড নিউজ পেতে পারেন। অন্যদিকে ইনটিউশন পাওয়ার বেড়ে থাকছে, ক্রিয়েটিভ আইডিয়া বেড়ে থাকছে, এবং একটা কোনো বড় পজিশন বা পাওয়ার আপনার কেরিয়ারেও আপনার দিকে ধাবিত হচ্ছে। তো আপনার জার্নি একদিকে হচ্ছে কিং অফ ওয়ান্ডের দিকে, কিং অফ সোর্ডের দিকে। তো এই জার্নিটা আপনার পাওয়ার পজিশনের দিকে। তো ভবিষ্যতে আপনার জন্য আসতে চলেছে কোনো বড় পাওয়ার, কোনো বড় পজিশন, কোনো বড় পোস্ট, এটা অনেক মীন রাশির জন্য আসতে চলেছে। নিজস্ব বিজনেস থাকলে বিজনেসের গ্রোথ, কিংবা কোনো মীন রাশি এই মুহূর্তে আমি বিজনেস খুলবো বা ভবিষ্যতে আমার কাছে বিজনেস হবে। তো এখন যারা চাকরিজীবী আমায় দেখছেন, আপনি জেনে রাখবেন এক না একটা টাইমে আপনি নিজস্ব বিজনেসের শিফটিং করবেনই করবেন, এবং সেই বিজনেসটা আপনি খুলবেন। এটাই কার্ড দেখাচ্ছে, খুলবেন এবং সেখানে প্রচণ্ড উন্নতি করবেন। তো এই মুহূর্তে যারা চাকরিজীবী আছেন তারা কিন্তু এক না একটা টাইমে বিজনেসে আসবেন, কিংবা এখানে আমাকে বিজনেসম্যানরা দেখছেন
এবং তাদের বিজনেসের প্রচুর গ্রোথ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিয়ার ফিউচারে। আর অনেকে যারা দেখছেন, কারণ কিং অফ সোর্ডও এসেছে, যারা চাকরিজীবী, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, যারা ইন্টেলিজেন্ট পাওয়ার লাগিয়ে ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে চাকরি করছে, তাদের ভালো পোস্ট, ভালো পজিশন আমি দেখতে পাচ্ছি। গুড সাকসেস, চ্যারিয়াট কার্ড, সাকসেস দেখতে পাচ্ছি। বাট অনেকেই বিজনেসে আসার কথা আপনারা ভাববেন, কারণ এটা আমি নিয়ার ফিউচার নিয়ে আলোচনা করছি। তো হতে পারে আপনাদের নিয়ার ফিউচার অ্যাজ এ বিজনেসম্যান অর ওম্যান হিসাবে আমি দেখতে পাচ্ছি। তো অনেক মীন রাশি বিজনেসম্যান ওম্যান হয়ে স্ট্যাবলিশড হবেনই হবেন। দ্য চ্যারিয়াট কার্ড সাকসেসকে দেখায়, জগন্নাথ দেবের রথকে দেখায়। এবং প্রথম একটা রিডিংয়ে আমি ফার্স্ট জগন্নাথ দেবকে দেখতে পেলাম। যদি আপনি জগন্নাথ দেবের স্নানযাত্রা নিয়ে আলোচনা করছিলাম, আর আপনি জগন্নাথ দেবের রথ যদি দেখেন, জগন্নাথ দেবের ঘোড়া হচ্ছে হোয়াইট আর বলভদ্র মহাপ্রভুর ঘোড়া হচ্ছে ব্ল্যাক। এখানে হোয়াইট এবং ব্ল্যাক দুটো হর্সই আছে। তো জগন্নাথ দেব অ্যান্ড বলভদ্র মহাপ্রভু একসাথে কৃপা আছে আপনাদের মাথায়। তো এখানে চ্যারিয়াট বলতে, রথ বলতে আপনি এক কথায় কি বলবেন বলুন? যদি চ্যারিয়াট বলি, রথ বলি, আপনি জগন্নাথ দেবের রথই বলবেন। এবং স্নানযাত্রা নিয়ে আলোচনা করছিলাম, তো আমার মাইন্ডে জগন্নাথ দেবই এলো। তো কোনো না কোনোভাবে জগন্নাথ দেব নিয়ার ফিউচারে আপনাদের সাথে জড়াবে। কারণ আমি এটা ফিউচার আলোচনা করছিলাম, ফিউচার ট্যারো নিয়ে আলোচনা করছিলাম, ফিউচার প্রেডিকশন দিচ্ছিলাম, ভবিষ্যতে জগন্নাথ দেব কোনো না কোনোভাবে জড়াবেন। জগন্নাথ দেবের আপনাদের দর্শন হতে পারে, কিংবা দ্য চ্যারিয়াট রথ জীবনে এগিয়ে যাওয়াকে দেখায়। তো নিয়ার ফিউচারে আপনি এগিয়ে যাচ্ছেন, অনেকটা এগিয়ে যাচ্ছেন। টুইন ফ্লেম কানেকশনকে দেখায়, বিগ সাকসেসকে রিপ্রেজেন্ট করে, নিজস্ব গাড়িকে রিপ্রেজেন্ট করে। তো অনেক মীন রাশি নিয়ার ফিউচারে আপনি গাড়ি এক্সপেকটেশন রাখতেই পারেন যে আপনার নিজস্ব গাড়ি হবে, নয় ব্ল্যাক নয় হোয়াইট, এই দুটোর মধ্যে একটা কোনো না কোনো গাড়ি আপনার হবে। বিদেশের সাথে আপনি কোনো না কোনোভাবে যুক্ত হবেন, কিংবা আপনি বিদেশে যাবেন। নিয়ার ফিউচার আপনার এটাই বলছে যে আপনি ফিউচারে বিদেশে যাচ্ছেন। এটা আপনি লিখে রাখতে পারেন যে কোনো না কোনোভাবে আপনার বিদেশ যাননি, কিংবা আপনার সিটির বাইরে যাননি, আপনার হবেই হবে। অ্যান্ড বিগ সাকসেস আসছে আপনার কেরিয়ারেতে। আমি দেখতে পাচ্ছি বড় প্রমোশন, বড় পজিশন নিয়ার ফিউচার আপনার অপেক্ষা করছে। অর্থাৎ এখানে ছোট্ট যেসব মীন রাশি দেখছে, সবে মাত্র চাকরি শুরু করছেন, খুব ছোট পোস্টে আছেন এবং ভাবছেন কোথায় যাব, অনেক উঁচু, অনেক হাই পোস্টে আপনি যেতে চলেছেন। এটা আপনি জেনে রাখুন। নিয়ার ফিউচার এটাই বলছে, কারণ কোনো না কোনোভাবে জগন্নাথ দেব জড়িত হয়ে গেছে। এই স্নানযাত্রা রিডিংয়ে ফার্স্ট একটা রিডিং যেখানে আমি চ্যারিয়াট পেলাম, রথ পেলাম, জগন্নাথকে পেলাম। তো কোনো না কোনোভাবে জগন্নাথ জড়িয়ে গেছে। আর যাদের সাথে জগন্নাথ জড়ায়, আপনি জানবেন জগন্নাথের রথের নিচে অনেক প্রবলেমের সলিউশন বেরায়। আর এই জন্যই বললাম যে আপনার হার্ডওয়ার্ক দিয়ে আপনি কোনো প্রবলেম, নিয়ার ফিউচারে কোনো প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছে। একদিকে ইমোশনাল আপনার লাভ লাইফ নিয়ে, অন্যদিকে প্রচণ্ড ক্রিয়েটিভ, অ্যান্ড তার সাথে বিগ পজিশন, পাওয়ার, ফ্রেম, নাম, মানি আপনি এক্সপেকটেশন রাখতেই পারেন। নিজস্ব গাড়ির এক্সপেকটেশন আপনি রাখতেই পারেন নিয়ার ফিউচারে। টুইন ফ্লেম কানেকশান, জার্নি স্টার্ট হয়ে গেছে। যেসব মীন রাশিরা সিঙ্গেল আছেন, আপনি জেনে রাখবেন আপনার জার্নি, আপনার লাভ লাইফে শুরু হয়ে গেছে। এই স্নানযাত্রার থেকেই শুরু হয়ে যাবে। অর্থাৎ যাকে আপনি এখন এই মুহূর্তে তো চেনেন না, জানেন না, বাট নিয়ার ফিউচারে সেই জার্নি আপনার স্টার্ট হয়ে যাবে। অর্থাৎ তার দিকে জার্নি, সেই মানুষটার দিকে জার্নি। কারণ চ্যারিয়াট এসছে, চ্যারিয়াট মানে জার্নি আপনার সাকসেসের দিকে। একটা কার্ডই যথেষ্ট। জার্নি প্রমোশনের দিকে, বিদেশের দিকে, গাড়ির দিকে, বাড়ির দিকে, টুইন ফ্লেম কানেকশানের দিকে আপনার জার্নি অ্যাকচুয়ালিতে স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড যদি আমি বলি দ্য মাইজার কার্ড, যা দেখায় প্রচুর জিনিস জমিয়ে ফেলেছেন লাইফে। মাইজার দেখায় প্রচুর জিনিস আপনি লাইফে জমিয়ে পড়েছেন। আর এদিকে সরো কার্ড, যা দেখায় দুঃখকে। তো কোনো না কোনো দুঃখ এই মুহূর্তে মীন রাশির আছে। কার্ডের কম্বিনেশন দেখাচ্ছে যে কোনো না কোনো দুঃখ নিয়ে মীন রাশি এই মুহূর্তে মনে কোনো দুঃখ নিয়ে বসে আছেন যে আমার কবে ঠিক হবে। এবং সেই দুঃখগুলোকে আপনি মাইজার জমিয়ে রেখেছেন। দুঃখগুলোকে মাইজার কার্ড দেখাচ্ছে যে জমিয়েছেন। কি জমিয়েছেন? দুঃখ জমিয়েছেন। অদ্ভুত না? সরো কার্ড একদিকে, মাইজার কার্ড একদিকে। তো আপনি কি জমিয়েছেন? দুঃখ জমিয়েছেন। আর সেখান থেকে আপনার কি হবে? ব্রেক থ্রু। সেখান থেকে আপনি জাস্ট বেরিয়ে যাবেন। জগন্নাথ এসেছে না, জাস্ট বেরিয়ে যাবেন, ব্রেক থ্রু হয়ে বেরিয়ে যাবেন। আপনি যে দুঃখটাকে জমিয়েছেন, দুঃখ মানে সরো অ্যান্ড মাইজার, অর্থাৎ দুঃখকে মাইজিং করেছেন, দুঃখকে জমিয়ে রেখেছেন, সেখান থেকে ব্রেক থ্রু। আমি এই জন্য লাস্ট কার্ড নেব ভেবেছিলাম যে সরো, যে দুঃখটা জমিয়েছে সেটা কি হবে, যেটাকে জমিয়ে রেখেছে সেটা থেকে ব্রেক থ্রু। জাস্ট নিয়ার ফিউচারে আপনি জাস্ট ভেঙে বেরিয়ে যাবেন। জগন্নাথ আপনার সঙ্গে আছে। তো এটা ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।